আসসালামু আলাইকুম। তো দেখছেন আজকে চুলা জ্বালাইছি আমি, কারেন্ট নাই, তো পায়েস করতেছি। তো তো দেখতে পাচ্ছেন পায়েস সাদা, কিছুক্ষণের মধ্যে কালার চেঞ্জ হয়ে যাবে। খেজুরের গুড় স্বপ্ন থেকে কেনা অরিজিনাল গুড় দিয়ে দিব। এটা হচ্ছে করতেছি আজকে আমি খেজুরের গুড়ের পায়েস। অনেকে বলেন যে খেজুরের গুড়ের পায়েস কীভাবে করা যায়, কীভাবে করা হয়, সেটাই আজকে দেখিয়ে দিলাম। যখন দেখবেন যে পায়েসটা হয়ে আসতেছে, ঠিক তখনই এই গুড়টা মিক্স করে দিতে হবে। আর অবশ্যই আমি এর আগে খেজুরের গুড়ের সেমাইয়ের রেসিপি দিয়েছিলাম, তখন বলছিলাম অবশ্যই খেজুরের গুড় দিয়ে কোনো কিছু রান্না করলে সেখানে কিন্তু সাদা এলাচ বা কালো বড় এলাচটা দেওয়া যায় না, শুধু সাদা এলাচটা আর দারচিনি আর তেজপাতা, এর বেশি কিছু দেওয়া যায় না। তখন ওটা একটা ঝাঁঝ ঝাঁঝ ফ্লেভার আসে। এই দেখুন পায়েসের কালার আমার চেঞ্জ হয়ে গেছে, চালটা গোটা গোটা আছে। এখানে আমি কাঠবাদাম অ্যাড করছি, এটা এখন একটু আঠা আঠা হবে, তখন আমি নামিয়ে নিব। আর তার সাথে আমি অ্যাড করতেছি এই যে আমার ফ্রিজে ছিল নারকেল কোড়া। এটা তো মাস্ট দিতে হবে পায়েসে, নাহলে তো ফ্লেভারটা আসবেই না। আপনারা অনেকেই বলেন যে পায়েসের মধ্যে গুড় আর নারকেল দিলে ফেটে যায়। এটা হচ্ছে কখন হয়, যখন দেখবেন যে নারকেলটা আপনার ভালো না, তেল তেল একটা ভাব চলে আসে, গন্ধ করে, ওই নারকেলটার ক্ষেত্রে এটা বেশি একটা প্রবলেম হয়। আর যখন আপনার নারকেলটা ভালো হবে, পায়েস আমার মোটামুটি রেডি হয়ে গেছে, যে দেখুন আঠা আঠা হয়ে গেছে। এটা আমি নামিয়ে নিব, টেস্টার করে নিই। আর একটু গুড় লাগবে। হয়ে গেছে, এটা নামিয়ে নিব। বেশি আঠা করা যাবে না, এটা ঠান্ডা হতে হতে আরও আঠা হয়ে যাবে। গুড়টা এই আঁচের মধ্যেই কিন্তু গুড়টা আমার গলে যাবে। এই রেডি হয়ে গেল আমার নারকেল দিয়ে খেজুরের গুড়ের পায়েস। এই শীতের মধ্যে এটা খেতে অনেক মজা লাগে। তো এই যে আমার রেডি হয়ে গেল খেজুরের গুড়ের পায়েস। তাও থাকলো আপনাদের, ঠিক আছে। আজকের মতো আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। আর ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আপনাদের আমার রান্নাগুলো ভালো লাগলে। আর আমার পেজটা হচ্ছে নেকনদ নিপা আক্তার, সেখানে অবশ্যই